আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজ নবম দশম শ্রেণীর গণিতের সূচক সম্পর্কিত অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি পর্ব 1 থেকে শুরু করতেছি, অনুশীলন 4.1-এ। আমি প্রথম পর্বটা সূচক সম্পর্কিত সূত্রাবলী নিয়ে আলোচনা করব। এখানে আমি 1 থেকে 10টি সূত্র নিয়ে আলোচনা করব। আমি আশা করব এই 10টি সূত্র তোমার যদি আয়ত্তে থাকে তাহলে আমি মনে করি তোমার সূচক সম্পর্কিত যত অঙ্ক আছে সব পানির মতো লাগবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা প্রথম সূত্র থেকে 10 নম্বর সূত্র পর্যন্ত কি আছে সেটা একটু দেখে নিব। আর এখানে প্রত্যেকটা সূত্রের আমি শর্ত জুড়ে দিচ্ছি, আমি দিইনি। এখানে এই শর্তগুলো তোমরা খুবই ভালো করে বুঝে নিবে। তো চলো, 1 নম্বর সূত্র হচ্ছে a to the power m into a to the power n সমান a to the power m plus n। এখানে যে শর্তটা আছে এই শর্তটা তোমরা একটু বুঝে নেবে। a এলিমেন্ট r এবং m n এলিমেন্ট n, এটা অর্থ হচ্ছে r হচ্ছে বাস্তব সংখ্যা, আর রিয়েল নাম্বার, এবং n হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ এ হবে রিয়েল নাম্বার, এ হচ্ছে বাস্তব সংখ্যা। অর্থাৎ এই যে এ দেখতে পাচ্ছ, এটা হবে হচ্ছিল রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। আর এখানে এন এলিমেন্ট এন, এখানে ন্যাচারাল নাম্বার, এখানে ন্যাচারাল সংখ্যা হবে। তো আমি যদি উদাহরণস্বরূপ এটা বলি, এই যে আরেকটা কথা, এখানে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এখানে এ হচ্ছে বেস, এ হচ্ছে কি বেস বা ভিত্তি, আর এর উপরে অর্থাৎ এর ঘাড়ে যেটা আছে দেখতে পাচ্ছি এম আর এন, এই এম এন হচ্ছে তাদের কি সূচক। আমরা আমরা এটাকে এভাবে লিখতে পারি। আমি উদাহরণস্বরূপ দেখি, দেখো এখানে আরেকটা কথা হচ্ছে, এখানে যে ইনটু আছে এই ইনটু আকারে থাকলে আমরা সেটা হচ্ছে প্লাস করে নেব, আমরা অর্থাৎ সেটা যোগ করব। আমি উদাহরণস্বরূপ এখানে মনে করি যে a to the power 2 into a to the power 4, এখানে আমি এটাকে লিখতে পারি যে a to the power 2 plus 4, আমরা এটা লিখতে পারি। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমি 2 নম্বর সূত্র দেব, a to the power m by a to the power n সমান a to the power m minus n। এখানে এই যে বেস, যার ভিত্তিগুলো যদি বাই আকারে অর্থাৎ ভাগ আকারে থাকে তাহলে এটাকে আমরা বিয়োগ করে দেব। এটাকে কি করে দেব? বিয়োগ করে দেব। তাহলে এখানে হয়ে যাবে এ টু দি পাওয়ার, আর এখানে হচ্ছিল একটা এ ধরতে হবে, যেমন এ এ টু দি পাওয়ার এম মাইনাস এন, অর্থাৎ এই যে সূত্র, অর্থাৎ এটা সমান এটা হবে। ওকে, এবার আমি উদাহরণস্বরূপ একটা কথা বলি, এখানে সাপোজ এ টু দি পাওয়ার 2 ভাগ এ টু দি পাওয়ার 4, এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 2 মাইনাস 4। আমরা এটা লিখতে পারি। যখন ভাগ আকারে অর্থাৎ বাই আকারে থাকবে তখন আমরা এটাকে কি করব? বিয়োগ করে দিব। এই সূত্রটা অনেক ক্ষেত্রেই কাজে লাগে। আশা করি তোমরা এটা আর এটা মধ্যে পার্থক্যটা খুঁজে নিলে তোমরা দেখবে যখন ইনটু আকারে থাকবে তখন আমরা সেটাকে বিয়োগ যোগ করে দিব, ইনটু আকারে থাকলে যোগ করে দিব, আর ভাগ আকারে থাকলে সেটাকে আমরা বিয়োগ করে দিব। এবার চলো আমরা 3 নম্বর সূত্র গিয়ে দেখি কি কি বলা আছে। এখানে আছে এ বি টু দি পাওয়ার এম, অর্থাৎ এই যে ব্র্যাকেট দিয়ে আটকানো, অর্থাৎ দুইটার ঘাড়ে দুইটারই সূচক বা ভিত্তি হচ্ছে এম, অর্থাৎ এইটাকে আমরা লিখতে পারি, সরি এখানে আমি 3 নম্বর সূত্রের উপরে যে ইয়াটা আছে তোমার শর্ত আছে, সেই শর্তটা আমি একটু বোঝাই দিই যে এ এলিমেন্ট আর, অর্থাৎ এ হচ্ছে রিয়েল নাম্বার হবে, এ নট ইকুয়াল টু 0, এবং এম
এন এলিমেন্ট এন, এন হচ্ছে ন্যাচারাল নাম্বার হবে, অর্থাৎ এম হচ্ছে ন্যাচারাল, এন ন্যাচারাল নাম্বার হবে, আর এ হচ্ছে রিয়েল নাম্বার হবে। এরপর এম নট ইকুয়াল টু এন, এন কখনোই সমান হবে না, বুঝতে পেরেছো? এবার 3 নম্বরটা হচ্ছে এ বি টু দি পাওয়ার এম, এইটাকে আমরা লিখতে পারি যে এটাকে ভেঙে লিখবো, এটাকে কিভাবে লিখবো, ভেঙে লিখবো। এখানে দেখো যে তোমার এ বি টু দি পাওয়ার এম, অর্থাৎ এই যে এ বির উপরে এম আছে, এর মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, অর্থাৎ এ বির উপরেই হচ্ছে এম আছে, অর্থাৎ এ বির উপরেই এই ভিত্তিটা আছে। এবার আমি এটাকে যদি উদাহরণস্বরূপ বলতে যাই তাহলে তোমরা একটু খেয়াল করবে, এখানে এ বি টু দি পাওয়ার এখানে আছে 5, কি আছে 5, এখানে হবে হচ্ছে এ টু দি পাওয়ার 5 ইন্টু বি টু দি পাওয়ার 5, অর্থাৎ এ বির ওপরই হচ্ছে এই 5টা আছে। তাহলে কি বুঝতে পেরেছো যে এ বির উপরে যে এম দেওয়া আছে, তাহলে এর উপরেও এম আছে, বির উপরেও এম আছে। এখানে যে শর্তটা আছে এ বি এলিমেন্ট আর, অর্থাৎ হচ্ছে এ বি হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা হবে, আর এম এবং এম হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল সংখ্যা হবে। আশা করি বুঝতে পেরেছি। এবং এরপরে আমরা 4 নাম্বার সূত্রে যাব। দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এবার আসছি 4 নাম্বার সূত্রে। 4 নাম্বার সূত্রে কি বলা আছে যে এ ভাগ বি টু দি পাওয়ার এম, অর্থাৎ এ বাই বি টু দি পাওয়ার এম মানেই হচ্ছে, অনেকে হয়তো বুঝে গেছো যে এর উপরেও এম আছে, বির উপরেও এম আছে। এর আগের সূত্রতে আমি এটাই বলেছিলাম, এখানে শুধুমাত্র কি আছে, ভাগ জুড়ে দিতে, ভাগ আসছে, এই ভাগ আসার কারণে তেমন কোনো কিছু বুঝতে হবে না। এখানে এর উপরে এম আছে, বির উপরেও কি আছে, এম আছে। ওকে, এরপর আমি 5 নম্বর সূত্রে যাব যে এ টু দি পাওয়ার এম, তার উপরে আবার এন, এন আছে। দেখো এর উপরে কি আছে, ভিত্তি আছে এর পাওয়ার, এখানে আমরা এটাকে বলবো যে পাওয়ার, এ টু দি পাওয়ার এম, তার উপরে কি আছে, এন আছে, মানে পাওয়ারের উপর পাওয়ার আছে। আর এই পাওয়ারের উপর পাওয়ার থাকলে তখন কি হবে, গুণ আকারে হয়ে যাবে। যেমন এখানে আছে এ টু দি পাওয়ার এম, তার উপরে এন সমান সমান, এর উপরে লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন, অর্থাৎ এম এন গুণ আকার করে দেবো আমি। এটাকে আবার কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এন এম। এখন এটা কিভাবে, অনেকে বলবে যে এখন কেন এটা, কারণ হচ্ছে তেমন কোনো এখানে অনেক কঠিন কিছু না, এখানে হচ্ছিল তুমি তোমার সৌন্দর্যের জন্য তুমি এটা নিজে করে নেওয়া, সমস্যা নাই। এখানে হচ্ছে এ টু দি পাওয়ার এমও লিখতে পারো, আবার এ টু দি পাওয়ার এনও লিখতে পারো, অর্থাৎ এম এন, এম এর পরেই তো এন আসে, এই কারণে হচ্ছে আমি প্রথমটা এম এন লিখছি। তুমি যদি বলো যে না আমি এন এম লিখবো, তাও লিখতে পারো, এন এম তুমি সেটাও লিখতে পারো। এখানে শর্ত আছে এ নট ইকুয়াল টু 0, এ কখনো শূন্য হবে না। এরপর 5 নাম্বার গেল, এরপর 6 নাম্বার সূত্রে আসি। দেখো এখানে 6 নাম্বার সূত্রে কি বলেছে, এখানে এ তার উপরে রুট আছে, এর উপরে আবার কি আছে, এম আছে। এখানে এ রুট ওভার এম, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এ এর পাওয়ার 1/m, অর্থাৎ এখানে আমরা যদি আমি উদাহরণস্বরূপ যদি বলি তাহলে দেখে নেবে যে উদাহরণটা হচ্ছে এখানে যদি শুধু এ রুট থাকতো তাহলে কি হইতো, আমরা লিখতাম এ 1/, মানে হাফ, এ টু দি পাওয়ার হাফ লিখতে পারতাম আমরা। এখন যেহেতু এর উপরে এম আছে, এই রুটের উপর যে এমটা আছে, আমরা এটার জন্য লিখতে পারি যে এ 1/m। আশা করি অনেকেই বুঝছো। এবার এই রুটের উপরে যদি বিড়াল থাকে তাহলে আমরা কি করব, এর উপরে 1/, এখানে বিড়াল লিখে দেবো, ঠিক আছে। অর্থাৎ এই রুটের উপরে যেটা থাকবে আমরা 1/, সেটাই লিখবো। আশা করি সবাই বুঝতে পেরেছি। এরপর যদি 6 নাম্বারটা ক্লিয়ার হয় তাহলে আমরা
এবার যাব 7 নাম্বার সূত্র। দেখো এ নট ইকুয়াল টু 0 হলে এ পাওয়ার 0 হলে এর মান হয় 1, অর্থাৎ এ পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কি হবে 1 হয়। আর এখানে কি আছে এ এলিমেন্ট আর, অর্থাৎ এ হবে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। এ কি হবে বাস্তব সংখ্যা হবে। এবার ধরো যে এখানে কি আছে, এখানে হচ্ছে খরগোশ, এখানে কি আছে খরগোশ। তো এখানে যদি এর উপরের পাওয়ার যদি 0 হয় এর মান হবে 1। এটাই আমি বোঝাচ্ছিলাম। কেন বোঝাই এই কথাটা কেন বললাম, মানে এর উপরে 0 থাকা মানেই হচ্ছে 1। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আমি যাব 8 নাম্বার সূত্রে। 7 নাম্বার গেল, 8 নাম্বার। দেখো 8 নাম্বারে বলা আছে এ নট ইকুয়াল টু 0 হলে এ পাওয়ার -1 সমান 1/a, অর্থাৎ এর উপরে যদি -1 হয় তাহলে এর মান হবে 1/a। এ হবে বাস্তব সংখ্যা। আশা করি সবাই বুঝতে পেরেছে। এরপর আমি 9 নাম্বার সূত্রে যাব। যে 9 নাম্বার সূত্রে কি বলা আছে, যদি x নট ইকুয়াল 0, অর্থাৎ 0 থেকে এ যদি বড় হয়, যদি b বড় হয় এবং a পাওয়ার x সমান b পাওয়ার y হয়, এটা হবে a সমান b। কেন বললাম এই কথাটা, কিভাবে বুঝলাম? এখানে দেখো এখানে তোমার যে বেসটা আছে এটা যদি, অর্থাৎ এখানে যদি কি হয়, এখানে হয়তো x হবে, সরি এখানে একটু ভুল হয়েছে, যে এখানে হবে x, এখানে y হবে না, এখানে x হবে। তো এখানে বলা আছে a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার x হয়, তবে a সমান b হয়। কেন? এখানে বেস হচ্ছে ভিন্ন, বেস দুটি কি আছে ভিন্ন আছে, আর পাওয়ার দুটা মিল আছে x x। তখন আমরা এই x কে কেটে দিব, x কে বাদ দিয়ে দিব, তখন এই x x যদি বাদ দিয়ে দেই তাহলে কি থাকবে a সমান b। এটাই অ্যান্সার। তাহলে কি বুঝতে পেরেছো? এবার দেখো 9 নাম্বার যদি চলে যায় তাহলে 10 নাম্বার সূত্রে কি বলা আছে, যদি 0 থেকে বড় হয় এবং a নট ইকুয়াল 1 এবং a x সমান a y হয়, তবে x সমান y হয়। কিভাবে এই কথাটা বললাম? দেখো এখানে কি আছে, এখানে বেস, এই বেসটা হচ্ছে আবার অভিন্ন, অর্থাৎ ভিন্ন নাই। এখানে ভিন্ন আছে পাওয়ার x y, এখানে কি ভিন্ন আছে x y, অর্থাৎ পাওয়ার ভিন্ন আছে। এই পাওয়ার যদি ভিন্ন হয় তাহলে আমরা এই বেস যদি সমান হয়, অর্থাৎ বেস যদি একই রকম হয়, তাহলে এই বেসটাকে আমরা কেটে দিয়ে তখন আমরা পাওয়ারটা রেখে দিব, অর্থাৎ x সমান y। তাহলে এখানে কি বুঝতে পেরেছো? আমি উদাহরণস্বরূপ যদি বলি, যে এই দুইটারই উদাহরণস্বরূপ যদি বলি, দেখো যে এখানে a টু দি পাওয়ার x সমান y টু দি পাওয়ার a টু দি পাওয়ার y হয়। দেখো এখানে আমি a সমান লিখতে পারি 2, আর a সমান সরি a টু দি পাওয়ার 2 আর a টু দি পাওয়ার এখানে 4। এখানে হচ্ছিল আমাদের পাওয়ারটা কি 2 আর 4। এই পাওয়ার যদি মিল না থাকে, অর্থাৎ দেখো এখানে মিল আছে কি a সমান a, অর্থাৎ এই বেস দুটি হচ্ছে মিল আছে। এই বেস দুটি মিল থাকার কারণে আমরা এটাকে কেটে দিব, রাখবো কি 2 আর 4। এটা আবার কি হয়ে যাবে, সরি এখানে হবে হচ্ছে 2 সমান 4। তাহলে কি বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আর কোনোটাই নাই। তো আই হোপ সবাই এই সূত্রগুলো বুঝতে পেরেছো। এখন সূচক সম্পর্কিত সূত্রাবলী, এই সূত্রগুলো যদি তোমরা ভালো করে আয়ত্তে রাখো তাহলে আমি বিশ্বাস করি যে তুমি সূচক লগারিদমে অনেক হেল্পফুল হবে এবং তোমার কাছে পানির মতো লাগবে। আর এই যে সূত্রগুলো আছে, এই সূত্রের পাশে এই সাইডে যে তোমার
শর্তগুলো আছে এই শর্তগুলো অ্যাকচুয়ালি অবজেক্টিভের ক্ষেত্রে কাজে লাগে। অর্থাৎ তোমাকে অবজেক্টিভে দিয়ে দিতে পারে যে এইটা এই শর্তটা দিয়ে দিল এবং এটা কখন এই যে এটা হবে, অর্থাৎ আবার এটা কখন এটা হবে, এরকম মানে তোমাকে দিয়ে দিল। তো এই জন্য হচ্ছে এগুলো তোমরা ভালো করে বুঝে নেবে। আর যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমরা যদি ভালো করে মুখস্থ করো এবং তোমার মেমোরিতে যদি আয়ত্তে রাখতে পারো, তাহলে আমি আশা করব তুমি সূচক সম্পর্কিত যত অঙ্ক আছে সব তুমি পানির মতো করে দিতে পারো। তো আমি বেশি ভিডিওটা লেন্দি করছি না, আমি এখানেই থেমে যাচ্ছি। আশা করি তোমরা এই ভিডিওটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। দেখা হবে অন্য কোনো ম্যাথ ক্লাসে। আল্লাহ হাফেজ।